আপনি কি জানেন গুঁড়ো দুধ কিভাবে তৈরি হয়? আমাদের প্রতিদিনের জীবনে দুধের গুরুত্ব অপরিসীম। চা বানানো হোক, কফি হোক বা পুষ্টিকর খাবারের জন্য দুধের প্রয়োজন পড়েই। কিন্তু অনেক সময় আমরা তরল দুধ সংগ্রহ করতে পারি না। তখন গুঁড়ো দুধ আমাদের জন্য দারুণ সমাধান হয়ে ওঠে। বাজারে প্যাকেটজাত গুঁড়ো দুধ দেখতে ছোট্ট প্যাকেট বা ডিব্বার মতো মনে হলেও এটি তৈরির পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও জটিল প্রক্রিয়া। আজ আমরা জানব গুঁড়ো দুধ কিভাবে কারখানায় তৈরি হয়, কিভাবে তরল দুধ থেকে এটি শুকিয়ে গুঁড়োতে পরিণত করা হয় এবং কিভাবে এটি আমাদের কাছে পৌঁছায়। গুঁড়ো দুধ তৈরির জন্য প্রথমে বৃহৎ পরিমাণে তরল দুধ সংগ্রহ করা হয়। এই দুধ সাধারণত বিশেষ ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করা হয়, যেখানে প্রচুর গরু ও মহিষ লালন পালন করা হয়। প্রতিদিন হাজার হাজার লিটার দুধ বিশাল ট্যাঙ্কারে করে কারখানায় নিয়ে আসা হয়, যেখানে এটি পরীক্ষা করা হয় যাতে এতে কোনো ক্ষতিকর রাসায়নিক মেশানো না থাকে। এরপর দুধকে বিশাল স্টোরেজ ট্যাঙ্কে রাখা হয়, যেখানে এটি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় যাতে এটি নষ্ট না হয়। এরপর পাস্তুরাইজেশন প্রক্রিয়া করা হয়, যেখানে দুধকে হঠাৎ করে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তারপর দ্রুত আবার 4 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয়। এই পদ্ধতির ফলে দুধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং এটি দীর্ঘ সময় ধরে সংরক্ষণযোগ্য হয়ে ওঠে। এরপর আসে হোমোজেনাইজেশন প্রক্রিয়া। অনেক সময় দুধের মধ্যে ফ্যাট ও প্রোটিনের ছোট ছোট কণা একসঙ্গে জমে গিয়ে দলা পাকিয়ে যায়। হোমোজেনাইজেশনের মাধ্যমে এই কণাগুলো একদম মিশ্রিত করে ফেলা হয় যাতে দুধের গঠন একসাথে মসৃণ হয়ে যায় এবং এটি সহজে গুঁড়োতে পরিণত করা যায়। এবার দুধকে গুঁড়োতে পরিণত করার মূল ধাপে পাঠানো হয়। এটি করা হয় স্প্রে ড্রাইং এর প্রযুক্তির মাধ্যমে, যেখানে দুধকে বিশেষ চেম্বারে উচ্চ চাপের সাহায্যে ছিটিয়ে প্রবাহিত করা হয় এবং সেখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম বাতাস প্রবাহিত করা হয়। এই গরম বাতাস দুধের ভেতরের জলীয় অংশ দ্রুত শুকিয়ে ফেলে এবং এতে থাকা কঠিন অংশগুলো গুঁড়োতে পরিণত হয়। গরম বাতাসের সংস্পর্শে এসে দুধের তরল অংশ উবে যায় আর নিচের অংশে জমতে থাকে গুঁড়ো দুধ। এই পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে এবং এতে দুধের পুষ্টিগুণ ঠিক থাকে। এরপর এই গুঁড়ো দুধ সংগ্রহ করে একটি বিশাল স্টোরেজ ট্যাঙ্কে রাখা হয়, যেখানে এটি ফাইনাল প্রসেসিং ও মান নিয়ন্ত্রণ পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার সময় গুঁড়ো দুধের আর্দ্রতা, স্বাদ, পুষ্টিগুণ এবং মিশ্রণ ক্ষমতা পরীক্ষা করা হয়। যদি কোনো ব্যাচ মানসম্মত না হয় তাহলে সেটি বাতিল করা হয় এবং নতুনভাবে তৈরি করা হয়। গুঁড়ো দুধকে বিশেষভাবে প্যাকেট ও ডিব্বায় সংরক্ষণ করা হয় যাতে এটি বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে না আসে। স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে গুঁড়ো দুধ প্যাকেটে ভরা হয়। এরপর সেগুলো সিল করা হয় যাতে এটি দীর্ঘদিন সতেজ থাকে। এবার এই গুঁড়ো দুধ বাজারজাত করার জন্য ডিস্ট্রিবিউটর ও দোকানে পাঠানো হয়। এটি সুপারমার্কেট, দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হয়, যেখানে থেকে আমরা এটি কিনে নিই এবং ব্যবহার করি। আজকের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার লিটার তরল দুধ থেকে গুঁড়ো দুধ তৈরি করা সম্ভব, যেখানে আগে এটি করতে কয়েকদিন সময় লাগত। গুঁড়ো দুধের এই প্রযুক্তির কারণে বিশ্বের যে কোনো প্রান্তে দুধ সহজে সংরক্ষণ ও পরিবহন করা সম্ভব হয়েছে।